This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে বারুইপুর এসপি অফিসের সামনে ধর্নায় বিজেপি কর্মী সমর্থকরা। ক্যানিং এর ঘটনা, ক্যানিং এর মঠের ঢিকিতে সেখানে বিজেপি কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 5 জন বিজেপি কর্মী তারা জখম হন এবং তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। হামলারই প্রতিবাদে বারুইপুর এসপি অফিসের সামনে ধর্নায় বসেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিকে যারা আক্রান্ত ছিলেন তাদের মধ্যে থেকে 2 জন বিজেপি কর্মী তারাও এই ধর্নায় যোগ দেন। 257 নম্বর বুথ মঠের দিকে অঞ্চল, সেখানে রিগিং চলছিল। আমাদের ইলেকশন এজেন্টের কাছে খবর আসে, আমরা সেখানে যাই। ইলেকশন এজেন্ট ভেতরে গিয়ে দেখেন ছাপ্পা চলছে। যখন উনি প্রতিবাদ করেন, বাইরে তৃণমূলের প্রায় 300 থেকে 400 গুন্ডা বাহিনী ছিল, বুথের 100 মিটারের বাইরেই গ্যাদারিং করছিল। বারংবার কিআরটিকে ফোন করা হয়। কিআরটির টিমে 2 জন কনস্টেবল এবং একজন সাব ইন্সপেক্টর, সিআরপিএফের দেখা নেই, পুরো ভ্যানিশ। লাঠি দিয়ে গাড়িগুলোকে ভাঙচুর করা হয়, বড় বড় ইট ছুঁড়ে আমাদের স্করপিও গাড়িটাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমাদেরকে পুরোপুরিভাবে প্রাণে মারে ফেলার চেষ্টা ছিল। আমরা গলায় উত্তরীয় পরি, সেই উত্তরীয় দিয়ে আমার গলায় এইভাবে পিছন থেকে পেঁচিয়ে টেনে ধরা হয়েছিল যাতে আমি মারা যাই। ক্যানিং পূর্ব বিধানসভা হোসেনের নেতৃত্বে এবং আবু জাফর নেতৃত্বে এই ঘটনা সাক্ষী। 239 বুথেও আমরা গিয়ে যখন বুথ এজেন্ট ছিল সেখানে গিয়েছিলাম, সেখানে বুথ এজেন্টকে ব্যাপকভাবে মারধর করেছে এই বাংলার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী থাকা সত্ত্বেও। এটাই বাংলা সংস্কৃতি। আজকের এটা ভোট উৎসবে আমরা প্রত্যেকে আনন্দ উপভোগ করছি। অন্য বিধানসভা আর ক্যানিং পূর্ব এর বহির্প্রকাশ আগামী দিনে যেমন হয়েছে স্পর্শকাতর এরিয়া হিসেবে তার বহির্প্রকাশ এটা দেখতে পাচ্ছে। এদিকে দ্বিতীয় দফার দিনভর অ্যাকশন মোডে পুলিশ। গোটা রাজ্য জুড়ে ধরপাকড়ে গ্রেপ্তার 687 জন। ব্যারাকপুর আর পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি পাকড়াও। ব্যারাকপুর থেকে গ্রেপ্তার 76, পূর্ব বর্ধমান থেকে 74। ভোটের দিন গ্রেপ্তারির পাশাপাশি ইভিএম কারচুপির ভুরি ভুরি অভিযোগ ওঠে। ইভিএম কারচুপিতে মোট 77টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাটেও কারচুপির অভিযোগ জমা পড়েছে। ভাঙড় থেকে ভাটপাড়া শান্তিপূর্ণ ভোট করে চ্যাম্পিয়ন কমিশন। 2 দফা নয়, অশান্তি এড়িয়ে বাংলায় 1 দফাতেই ভোট করানো সম্ভব মনে করছেন সিইও মনোজ আগরওয়াল। 7 বা 8 দফার থেকে 2 দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে, বড় কোনো অশান্তি ছাড়াই ভোট সম্ভব হয়েছে, দেখিয়ে দিয়েছে বাংলা। কেরালাম, তামিলনাড়ুতে 1 দফায় ভোট হলে বাংলায় কেন নয়, প্রশ্ন তুলেছেন খোদ সিইও। আগামী দিনে বাংলায় এই নির্বাচনের ক্ষেত্রে 6 দফা 7 দফা থেকে এবার 2 দফা, আগামী দিনে কি 1 দফা? নিশ্চয়ই হতে পারে 1 দফা। 1 দফা তো আমি তো কনফিডেন্ট ছিলাম कि এবার भी 1 দফা হতো। যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হতো, ইনফ্রাস্ট্রাকচার থাকতো, 1 দফাই আমি রিকমেন্ড করতাম। 1 দফাই 1 দফা কেন হবে না? যদি কেরালা হতে পারে, তামিলনাড়ু হতে পারে, বড় স্টেট হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হতে পারবে না? পশ্চিমবঙ্গে দেখে দিয়েছে कि 2 ফেজ ইলেকশন একদম পিসফুল হলো, 7 ফেজ 8 ফেজ থেকেই বেশি পিসফুল হলো। কোনো এখানে ডেড বডি হলো না, কোনো এখানে মেজর ইঞ্জুরি হলো না, কোনো এখানে মেজর গন্ডগোল হলো না। ছোটপোট গন্ডগোল প্রত্যেক স্টেটই হয়। তো ওয়েস্ট বেঙ্গলে যে মানুষ আছে ওটা তো এখন চিন্তা ভাবনা করছে কি এখানে ফিউচারে 1 ফেজ ইলেকশন হোক এখানে।